হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার। ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের নেটওয়ার্কিং চ্যাপ্টারের দুটি গাইডেড মিডিয়া অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সেল কেবল নিয়ে অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। আজ অপর একটি গাইডেড মিডিয়া ফাইবার অপটিক কেবল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এই কেবল তথ্য প্রেরণের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট ও সর্বাধিক জনপ্রিয়। এই প্রকার কেবলে পরিবাহী হিসাবে চুলের চেয়েও সরু এক ধরনের তন্তু ব্যবহার করা হয়। এই ধরনের অনেকগুলি তন্তু দিয়ে ফাইবার অপটিক কেবল তৈরি হয়। আমরা অনেক সময় এই ধরনের খেলনা বা ঘর সাজানোর জিনিসও দেখে থাকি, যেখানে তন্তুগুলির মধ্যে লাইট জ্বলতে থাকে। আজকের এই টিউটোরিয়ালটিতে ফাইবার অপটিক কেবলের গঠন, এর ব্যবহারিক প্রয়োগ, বৈশিষ্ট্য, মোডভিত্তিক বিভিন্ন শ্রেণীবিভাগ এবং সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সেল কেবলের সাথে এই ধরনের কেবলের কী পার্থক্য আছে সেগুলিও দেখাবো। এছাড়াও এই ভিডিওর শেষে তোমাদের বোর্ডের পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে সেগুলিও তোমাদেরকে দিয়ে দেব। এখন আমরা বুঝে নেব ফাইবার অপটিক কেবলের গঠন। এই ধরনের কেবলে কাচের ফাইবারের সরু তন্তু থাকে, একে কোর বলা হয়। এটি পরিবাহী হিসাবে ব্যবহৃত হয়। এর উপরে প্লাস্টিকের আস্তরণ থাকে, যাকে ক্ল্যাডিং বলা হয়। ফাইবারকে আর্দ্রতার হাত থেকে রক্ষা করার জন্য ক্ল্যাডিংয়ের ওপর একটি বাফার স্তর থাকে। বাফার স্তরটি প্লাস্টিকের জ্যাকেট দ্বারা আবৃত থাকে। এই জ্যাকেট কোর এবং ক্ল্যাডিংকে রক্ষা করে, কারণ ভিতরে সরু ফাইবার বা কাচের কোর ভেঙে গেলে জোড়া লাগানো মুশকিল। এখন জানবো বাস্তবে এই প্রকার কেবল কোথায় ব্যবহার করা হয়। নেটওয়ার্ক সিস্টেমের ব্যাকবোন স্ট্রাকচার তৈরি করতে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে এই কেবল ব্যবহৃত হয়। আন্তর্দেশীয় নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যবহার করা হয়। এই আন্তর্দেশীয় নেটওয়ার্ক তৈরির প্রয়োজনে সারা পৃথিবীতে সমুদ্রের তলাতেও ফাইবার অপটিক কেবল বিছানো রয়েছে। এখন এই প্রকার কেবলের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অপটিক্যাল ফাইবার কেবলের প্রধান উপাদান হল চুলের চেয়েও সরু কাচের তৈরি এক ধরনের তন্তু বা ফাইবার। কাচের তন্তু বা ফাইবারের মধ্য দিয়ে আলোক তরঙ্গের মাধ্যমে সিগন্যাল পাঠানো হয়। অর্থাৎ ফাইবার অপটিক কেবলে তড়িৎ সংকেতের পরিবর্তে আলোক সংকেত পাঠানো হয় এবং আলোকরশ্মিগুলি এই কেবলের কাচের তন্তুর মধ্য দিয়ে খুব দ্রুত ও দক্ষভাবে প্রবাহিত হতে পারে। তাই এই কেবলে ডেটা প্রেরণের ক্ষমতা অন্যান্য কেবলের তুলনায় অনেক বেশি। এক্ষেত্রে আলোকরশ্মি হল খুব কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই ছবিতে ইয়েলো কালারের আলোকরশ্মি গ্রিন কালারের কোরের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে এই আলোকরশ্মি কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। দুই ধরনের ফাইবার অপটিক কেবল পাওয়া যায়, একটি সিঙ্গেল মোড ফাইবার এবং অপরটি মাল্টিমোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস খুবই কম, 8 থেকে 10.5 মাইক্রনের মতো হয়। সাধারণত বেশি দূরত্বে তথ্য পরিবহনের জন্য এই কেবল ব্যবহার করা হয়। এই ধরনের ফাইবার অত্যন্ত দামি। মাল্টিমোড ফাইবারের কোরের ব্যাস বেশি, 50 থেকে 100 মাইক্রনের মতো হয়। সাধারণত কম দূরত্বে তথ্য পরিবহনের জন্য এই কেবল ব্যবহার করা হয়। এই ফাইবারে আলোক উৎস হিসাবে এলইডি ব্যবহার করা হয়, ফলে একসঙ্গে একাধিক তরঙ্গ পাঠানো যায়। কেবল টিভির ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলি এটি ব্যবহার করে। এখন আমরা জানব ফাইবার অপটিক কেবলের সুবিধাগুলি। ফাইবার অপটিক কেবলে যেহেতু আলোক সংকেত পাঠানো হয়, তাই তড়িৎচুম্বকীয় ক্ষেত্র দ্বারা কেবল প্রভাবিত হয় না। সমস্ত গাইডেড মিডিয়ার মধ্যে একমাত্র এই কেবলের সাহায্যে কোনোরূপ অ্যাম্প্লিফায়ারের সাহায্য ছাড়াই অনেক দূর পর্যন্ত সংকেত পরিবহন করা যায়। এই কেবল হালকা, যথেষ্ট নমনীয় ও টেকসই, ফলে ইনস্টল করা অনেক সহজ। ডেটা পরিবহন করার হার খুব বেশি। ফাইবার অপটিক কেবলে যেহেতু ডেটা পরিবহনের জন্য আলোক তরঙ্গ ব্যবহার করা হয় এবং যেহেতু আলোর স্পিড অনেক বেশি, তাই এই প্রকার কেবলের ডেটা ট্রান্সমিশনের হার খুব বেশি। এতগুলি সুবিধা থাকা সত্ত্বেও ফাইবার অপটিক কেবলের ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধাও রয়েছে। ফাইবার অপটিক কেবল যেহেতু কাচের তন্তুর সাহায্যে গঠিত, তাই খুব বেশি বাঁকালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই প্রকার কেবলের দাম যথেষ্ট বেশি। এই প্রকার কেবল ইনস্টল করা বেশ অসুবিধাজনক, কারণ দুটি কেবল জোড়া দেওয়া তুলনামূলকভাবে কষ্টকর। যেহেতু এই প্রকার কেবল সুলভ কাচের তন্তু দ্বারা তৈরি, তাই দুটি কেবল যুক্ত করা একটু শক্ত কাজ। এখন আমরা দেখে নেব টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবলের মধ্যে কী পার্থক্য আছে। টুইস্টেড পেয়ার কেবলের দুটি তামার তার পরস্পরের সাথে পেঁচানো অবস্থায় থাকে। ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে
কাঁচ বা ফাইবার দিয়ে তৈরি কোর অংশটি ক্ল্যাডিং এবং জ্যাকেট দ্বারা সুরক্ষিত থাকে। টুইস্টেড পেয়ার কেবলের দ্বারা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে তথ্য পরিবাহিত হয়। ফাইবার অপটিক কেবলের দ্বারা আলোক তরঙ্গের মাধ্যমে তথ্য পরিবাহিত হয়। টুইস্টেড পেয়ার কেবলে ডেটা পরিবহনের হার কম, ফাইবার অপটিক কেবলে ডেটা পরিবহনের হার অনেক বেশি। যেহেতু আলোর স্পিড অনেক বেশি, তাই ফাইবার অপটিক কেবলে ডেটা পরিবহনের হার অনেক বেশি। টুইস্টেড পেয়ার কেবলের দাম কম এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফাইবার অপটিক কেবলের দাম বেশি এবং মজবুত হয়। এখন আমরা জানব কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবলের মধ্যে থাকা পার্থক্যগুলি। কোএক্সিয়াল কেবল বা তারের প্রধান উপাদান হলো তামা। ফাইবার অপটিক কেবল বা তারের প্রধান উপাদান কাঁচ, ফাইবার ও প্লাস্টিক দিয়ে তৈরি। কোএক্সিয়াল কেবলের দ্বারা অ্যানালগ ও ডিজিটাল রূপে তথ্য পরিবাহিত হয়। ফাইবার অপটিক কেবলের দ্বারা আলোক তরঙ্গ রূপে তথ্য পরিবাহিত হয়। কোএক্সিয়াল কেবলের ডেটা পরিবহনের হার কম, ফাইবার অপটিক কেবলের ডেটা পরিবহনের হার অনেক বেশি। কোএক্সিয়াল কেবলের দাম কম, ফাইবার অপটিক কেবলের দাম বেশি। এখন আমরা দেখে নেব কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে ফাইবার অপটিক কেবল সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।